জুলাই জাতীয় সনদের সকল দফা এবং অঙ্গীকারনামা বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে বিরোধী দলের অবস্থান উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জুলাই সনদ নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় জমজমাট বিতর্কে এসব কথা বলেছেন তিনি। আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কোনো শর্ত ছাড়াই গণভোট মেনে নিতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। সাউন্ড সিস্টেমে বিভ্রাট ও মাগরিবের নামাজের বিরতির পর জুলাই সনদ নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য জুলাই সনদ এবং গণভোট বিরোধী অবস্থানের অভিযোগ তুলে সরকার দলীয় নেতাদের সমালোচনা করেন। আলোচনায় বিরোধী দল নেতা বলেন, দেশে ফ্যাসিজম যেন ফিরে আসতে না পারে সেটাই তারা চান। নতুন বাংলাদেশ মানে নতুন কোনো ভৌগোলিক সীমারেখা নয়। তারা চান যেখানে সবাই সাম্য এবং ন্যায় বিচার পাবে। আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশী, কিন্তু আশ্চর্য এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায় তাহলে এই দেশের নাগরিক হবে কে? এই সংসদ জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য আগামীর বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, মা বোনদের জন্য, নারী সমাজের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, শিশুদের জন্য বেড়ে ওঠার নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে চাই। এই দেশটা যদি গড়তে হয় তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হ্যাঁ বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। আলোচনায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবেন তারা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গণভোট অধ্যাদেশের ওনারা বলছেন, গণভোট অধ্যাদেশের শিডিউলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে শিডিউলগুলো হয়েছে সেই শিডিউলের মধ্যে মাননীয় স্পিকার 18 নম্বর অনুচ্ছেদ নাই। যদি বিশ্বাস না করেন ওনারা গণভোট অধ্যাদেশটা পড়ে দেখুক। গণভোট অধ্যাদেশের যতগুলো শিডিউলে 30টা বিষয় দেওয়া আছে তফসিলে, সেই তফসিলের মধ্যে আমি গণভোটের যে প্রশ্নগুলো খ নম্বর প্রশ্নের যেটা পড়ে শোনালাম, যে জনগণের ভোটের প্রপোর্শনালিটি অনুসারে, পিআর অনুসারে এইটা হবে, আপনি একমত কিনা? এই শিডিউলের মধ্যে কোথাও ওই ক্লজটা নাই মাননীয় স্পিকার। এটা হলো ফ্রড অন দি কনস্টিটিউশন। 18 নম্বর ক্লজের নোট অনুচ্ছেদ দেখেন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলছে 18 নম্বর কলামের নোট অনুচ্ছেদ দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে রাজনৈতিক দলগুলো যদি তাদের নির্বাচন ইশতেহারে কোনো পদ্ধতি বলে থাকেন, এ সংক্রান্ত বিষয় বা কোনো কিছু বলে থাকেন, সেই রাজনৈতিক নির্বাচন ইশতেহারে সেটাই হবে আইন। দ্যাট উইল প্রিভেল ওভার দ্য আদার ক্লজেস। এটাই ইন্টারপ্রিটেশন অফ ল। সবশেষে আবারও বলবো, আমার জুলাই সনদ আমার জনগণের মুক্তির সনদ। আমার জুলাই সনদ বলেছেন আমি এই সংবিধানকে ধারণ করব, এই সংবিধানকে সংশোধন করব, সংশোধন করে যে যে সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেইগুলো ইনকর্পোরেট করব। সেইটাই জুলাই সনদে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং ওনারা যে পথ ধরে এগোচ্ছেন সেই পথ আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত। এটা লিগাল টার্মিনোলজি, অন্যভাবে নেওয়া দরকার নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ওই পথ। এটাকে আমরা আইনের ভাষায় বলি ম্যালাফাইডিনেস। সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশের বিশ্লেষণ করে কিছু অসঙ্গতি রয়েছে বলে উল্লেখ করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায়, তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার, এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি, বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার, সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য
এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, 7ম তফসিলটা নাই। জুলাই স্বাধীনতার জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে, মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। আজকে বিচার বিভাগের স্বাধীনতা দেখেন, আজকেও একটা পত্রিকায় এসছে, মাননীয় স্পিকার, আমি এখানে হয়তো দেখালে উকোটা ভুল হবে না, কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়। আপনি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটা করলেন, কারোর সাথেই আলাপ আলোচনা করলেন না। সংবিধানের অনুচ্ছেদ অনুসারে এখানে যদি আমরা আলাপ আলোচনা করে একটা আইন প্রণয়ন করে শক্তিশালী, সেটাই কি ভালো হতো না? এটাকে আমরা সংবিধানেই রাখতে হবে। এখনো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় আইন এবং বিচারক নিয়োগ আইন এই পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাশ করব। জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকারাবো। তার বক্তব্যের পর সোমবার বিকাল 3:30 পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। আপনাদের সহযোগিতার জন্য আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।